Bismillahirrahmanirrahim. Assalamu alaikum dear students. Welcome to our regular online class. I hope you all are well by the grace of Almighty Creator. I am Mirna Jahan Akhi, Assistant English Teacher of Platfair School. Today we discuss about two paragraphs according to our first semester syllabus. Paragraph number 1, Nokshi Katha, and paragraph number 5, National Flag. So dear students, let's start our topic. Paragraph number 2, Nokshi Katha. Nokshi Katha is a kind of embroidered quilt. Nokshi Katha হচ্ছে এক ধরনের হাতে বুননকৃত খাতা. The name was taken from Bengali word নকশা. এই নামটা আসলে নেওয়া হয়েছে একটা বাংলা শব্দ নকশা থেকে. The word নকশা means artistic pattern. এই যে নকশা এর মানে হচ্ছে শৈল্পিক কাঠামো. It is a kind of traditional craft and is said to be indigenous of Bangladesh and West Bengal in India. এটা এক ধরনের শিল্প, এটা বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের এক ধরনের শৈল্পিক কাঠামো বলা হয়. The art has been practiced in rural areas of Bangladesh of centuries. শতাব্দী থেকে হচ্ছে বাংলাদেশে এই যে শৈল্পিক কাঠামোটা অর্থাৎ নকশি কাঁথার যে প্রচলনটা এটা চলে আসছে, বিশেষ করে গ্রাম অঞ্চলেই এটা বেশি করা হয়. The name Nakshi Katha earned popularity with the publication of Josimuddin's poem Nakshi Kathar Mat in 1929. দেখো এই যে নকশি কাঁথা এটা মানে তৈরি করার যে পপুলারিটিটা অর্থাৎ জনপ্রিয়তা এটা আসলে হয়েছে জসিমউদ্দিনের একটা কবিতা আছে নকশি কাঁথার মাঠ. এটা প্রকাশিত হয়েছিল আসলে 1929 সালে. সেই থেকে আসলে নকশি কাঁথাটার পপুলারিটিটা হয়েছে. এখানে জসিমউদ্দিনের সেই কথার ভিতরে যে গ্রামিক শৈল্পিক কাঠামোর যে জিনিসগুলো চলে এসেছে, গ্রামীণ জীবন, রাখাল থাকবে, তার মধ্যে হচ্ছে গায়ের বধূ থাকবে, ধান কাটার দৃশ্য, অনেক প্রকারের দৃশ্য নিয়ে আসলে হচ্ছে এই নকশি কাঁথাটা তৈরি করা হয়েছে. তোমরা যদি কেউ সোনারগাঁও গিয়ে থাকো তাহলে ওখানে দেখবে যে নকশি কাঁথাটা একদম সিঁড়ি দিয়ে ওঠার পর সামনেই অনেক সুন্দর করে সাজিয়ে রেখেছে. যারা নকশি কাঁথা সম্পর্কে যাদের আইডিয়া নেই তারা হচ্ছে ওখান থেকে দেখে নেবে. আর এখন অনেক বড় বড় শপেও হচ্ছে নকশি কাঁথাগুলো আসলে বিক্রি করে. সেখানে নানা রকম ফুলের ডিজাইন থাকে, নানা রকম নকশা থাকে, অর্থাৎ গ্রামীণ যে জীবন চিত্র এটাই আসলে নকশি কাঁথায় তুলে ধরা হয়. ট্র্যাডিশনাল কাঁথাস আর মেড ফর ফ্যামিলি ইউজ. ঐতিহ্যগত যে কাঁথাগুলো আছে এগুলো আসলে পরিবারের ব্যবহার করার জন্য তৈরি করা হয়. Old or new cloth and thread are used to make নকশি কাঁথা. অর্থাৎ পুরনো এবং নতুন কাপড় সেলাই করে হচ্ছে নকশি কাঁথা তৈরি করা হয়. Now it is produced commercially in many districts of Bangladesh. কিন্তু এখন এটা আসলে ব্যবসায়িকভাবে বিভিন্ন জেলায় বাংলাদেশের এটা প্রস্তুত করা হয়, এটা তৈরি করা হয়. It is expensive. এটা অনেক মূল্যবান and very much fashionable. এবং এটা যেমনি হচ্ছে ব্যয়বহুল এবং ফ্যাশনেবল বলা যায় এটাকে. যুগের সাথে তাল মিলিয়ে যেরকম আগে যে ডিজাইনগুলো ছিল ওগুলোকে আরও উন্নত করে আগে যে আমাদের যে সুতোগুলো ছিল আগে ও থেকে এখন অনেক উন্নত ধরনের সুতা তৈরি হয়েছে. তো সেই নতুন নতুন সুতা ইউজ করে তারপর হচ্ছে নতুন নতুন নকশা ইউজ করে এখন খাতাটাকে ফ্যাশনেবল করে তৈরি করা হয়. আর এটা এর জন্যই হচ্ছে এর মূল্যটা একটু বেশি. It has great demand for its colorful patterns and designs embroidered on them. আসলে এর মূল্যটা এত বেশি কেন, ওর চাহিদা এত বেশি কেন? কারণ এতে আছে অনেক কালারফুল, অনেক রঙিন শৈল্পিক কাঠামো এতে আছে, অনেক সুন্দর এমব্রয়ডারি ডিজাইন করা আছে, যার জন্য হচ্ছে এর মূল্যটা একটু বেশি. প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা শিখলাম হচ্ছে নকশি কাঁথা প্যারাগ্রাফটা. এটা অনেক ইম্পর্ট্যান্ট একটা প্যারাগ্রাফ. তোমরা হচ্ছে তোমাদের যদি বড় দাদু নানু থাকে তাদের কাছ থেকে নকশি কাঁথার গল্প শুনতে পারবে যে তারা কিভাবে কাঁথা সেলাই করতো আর হচ্ছে তাতে কি কি নকশা থাকতো. আর যদি তোমাদের কালেকশনে জসিমউদ্দিনের নকশি কাঁথার মাঠ কবিতাটা থাকে তাহলে এটাও পড়ে নিবে. তোমাদের জন্য এটার থিমটা লিখতে অনেক সহজ হবে. আর দেখো এখানে যে ভোকাবুলারিতে কিছু শব্দার্থ দেয়া আছে, অর্থাৎ যে শব্দগুলো একটু ক্রিটিক্যাল তার বানানগুলো ভালোভাবে শিখবে এবং অর্থগুলো, তাহলে তোমার লিখতে তুমি যদি কোনো টপিক ভুলেও যাও তাহলে তোমার জন্য এটা লেখা অনেক সহজ হয়ে যাবে.
তো চলো চলে যাই আজকে আমাদের নেক্সট প্যারাগ্রাফে। নেক্সট প্যারাগ্রাফ হচ্ছে আমাদের প্যারাগ্রাফ নাম্বার 5, ন্যাশনাল ফ্ল্যাগ। আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ। দেখো, ন্যাশনাল ফ্ল্যাগ হচ্ছে আমাদের জাতীয় পতাকার শুরুতে কিছু কোশ্চেন দেওয়া আছে। এই কোশ্চেনগুলো দেওয়া থাকে আসলে আমাদের হিন্টস দেওয়ার জন্য। হোয়াট ডাজ এ ন্যাশনাল ফ্ল্যাগ সিম্বলাইজ? হোয়াট ইজ দ্য ন্যাশনাল ফ্ল্যাগ অফ বাংলাদেশ? হোয়াট ডাজ দ্য ফ্ল্যাগ স্ট্যান্ড ফর? হোয়াট ইজ ইউর ফিলিং whenever you see the flag? A national flag symbolizes a nation's independence and sovereignty. অর্থাৎ একটা জাতীয় পতাকা হচ্ছে সেই দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রতীক হিসেবে প্রতীক। It bears much dignity and deserve respects from the people. অর্থাৎ এটার যে সম্মান, এটা it bears much dignity, এটা বহন করে হচ্ছে অনেক সম্মান এবং মর্যাদা মানুষের কাছে। It introduces any country to the people of the world. এটা আসলে একটা পতাকা আসলে একটা দেশের মানুষের যে প্রতীক সেটা আসলে বোঝায়। একটা দেশের পতাকা দেখেই আমরা চিনতে পারি যে আসলে এটা কোন দেশ। Every independent country of the world has its own national flag. প্রত্যেকটা স্বাধীন দেশে তাদের নিজস্ব পতাকা আছে। We live in বাংলাদেশ। আমরা বাংলাদেশে বাস করি। As our country is independent, we have our own national flag too. যেহেতু আমরা একটি স্বাধীন দেশে বাস করছি, আমাদের দেশ স্বাধীন দেশ, সেহেতু আমাদেরও একটা জাতীয় পতাকা আছে। It symbolizes our integrity, solidarity and sovereignty. এটা আসলে বহন করে হচ্ছে আমাদের যে চারিত্রিক শুদ্ধতা বলি বা আমরা চারিত্রিক সততা বলি, এটা আমাদের সৈনিকত্ব অর্থাৎ আমাদের সার্বভৌমত্ব এটা আসলে বহন করে। We got our national flag at the cost of a bloody war in 1971. 1971 সালে সেই রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আমরা পেয়েছি আমাদের এই জাতীয় পতাকা। The size of our national flag is significant. আমাদের জাতীয় পতাকার যে সাইজ আকার এটা আসলে অনেক গুরুত্বপূর্ণ। It is of rectangle size. এটা হচ্ছে আয়তাকৃতি আকার। It may be of big, small or medium size. এটা বড়, ছোট এবং মাঝারি আকারের হয়। But its length and breadth must be 10:6 in proportion. অর্থাৎ এর হচ্ছে দৈর্ঘ্য প্রস্থের যে অনুপাত সেটা হচ্ছে 10:6। It is made of cotton, linen or silk. এটা হচ্ছে সুতির হয়, লিনেন অথবা সিল্কের হয়। The major part of is deep green and there is a red circle in the middle of it. জাতীয় পতাকার যে রং এটা আসলে গাঢ় সবুজ এবং মানে চারপাশটা হচ্ছে গাঢ় সবুজ এবং মাঝখানে যে বৃত্তটা আছে এটা হচ্ছে লাল রঙের। The red circle must be 1/5 of the entire length of the flag. অর্থাৎ পতাকার যে রেড সার্কেলটা এটা আসলে হবে পতাকার 5 ভাগের 1 অংশ। অর্থাৎ একটা সাইডে এটা একটু পুরোপুরি মিডল বরাবর হবে না, মিডলের একটু পাশে হবে। The deep green is the symbol of everlasting youth. অর্থাৎ এই গাঢ় সবুজটা আমাদের ইয়তকে নির্দেশ, অর্থাৎ চিরসবুজ অর্থাৎ অনন্ত যে তারুণ্যটা আছে এটাকে বোঝায়। ফ্রেশনেস অ্যান্ড ভিগর অফ আওয়ার নেশন, তাহলে এটা সজীবতা বোঝায়। আচ্ছা, এটা হচ্ছে আমাদের শারীরিক ও মানসিক যে তেজ এটাকেও বোঝায়। The red circle symbolizes the rising sun of independence. অর্থাৎ স্বাধীনতার যে সূর্য ওঠার যে যখন লাল হয়ে ওঠে, যখন সূর্যটা ওঠে, এই যে দৃশ্যটা এটা দ্বারা হচ্ছে লাল যে বৃত্তটা এটা এই প্রতীক হিসেবে ব্যবহার করা হয়েছে। The national flag shows the sovereignty of our country when it flows by the wind. যেটা যখন এটা পতাকাটা বাতাসে ওড়ে তখন আমাদের সার্বভৌমত্বের প্রতীকটাকেই বোঝায়। The flag is hosted every day on the top of the government building, educational institution and offices. এটা আসলে জাতীয় পতাকাটা
ওড়ানো হয়, অর্থাৎ উত্তোলিত করা হয় সব জায়গায়, যেমন হচ্ছে কোনো স্বাধীন সরকারি বিল্ডিংয়ের উপরে, তারপর হচ্ছে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে, যে কোনো অফিসে। ইট ইজ হোস্টেড এভরিহোয়ার অন ইন্ডিপেন্ডেন্ট ডে অ্যান্ড দ্য ভিক্টোরি ডে, এবং এটা হচ্ছে এটা উত্তোলিত করা হয় সব জায়গায় যখন হচ্ছে স্বাধীনতা দিবস হয়, বিজয় দিবস হয় তখন। বিসাইড ইট ইজ হোস্টেড হাফ মাস্ট অন ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল মর্নিং ডে। তাছাড়া যদি কোনো শোক দিবস হয় তখন এটাকে অর্ধনমিত রাখা হয়, সেটা জাতীয় হোক আবার হচ্ছে আন্তর্জাতিক হোক। ইনফ্যাক্ট আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ সিগনিফাইস আওয়ার ডিগনিটি অ্যান্ড প্রেস্টিজ। আমাদের জাতীয় পতাকাটা হচ্ছে আমাদের সম্মানের। হোয়েন এভার উই সি আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ ফ্লাইং, যখন আমরা দেখি আমাদের জাতীয় পতাকাটা উঠছে, আওয়ার মাইন্ড ইজ ফিল্ড উইথ জয়, আমাদের মনটা আসলে আনন্দে ভরে যায়। অ্যান্ড হার্টস সোয়েল ইন প্রাইড, এবং হৃদয়টা হচ্ছে গর্ববোধ করে। উই ফিল প্রাউড অফ আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ, আমরা আসলে আমাদের জাতীয় পতাকার ওপর গর্ববোধ করি। আজকে আমরা যে দুটো প্যারাগ্রাফ শিখলাম, এই দুটো প্যারাগ্রাফই অনেক গুরুত্বপূর্ণ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা প্যারাগ্রাফ দুটো বাসায় ভালোভাবে অনুশীলন করবে, প্লাস হচ্ছে এর ক্রিটিক্যাল ওয়ার্ডগুলো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং সেফ থাকো। থ্যাংক ইউ অল ডিয়ার স্টুডেন্টস। স্টে হোম, স্টে সেফ অ্যান্ড স্টে উইথ লার্নিং। আল্লাহ হাফেজ।